গত 2 দিন আগে সেহরির পর আমার স্বামী ঘুমালে আমার সাবেক প্রেমিককে ফোন দিই। ওনার হার্টের সমস্যা, অসুস্থ, তাই দীর্ঘদিন পর ফোন দিয়ে তার শারীরিক অবস্থার কথা শুনি। আমার স্বামী ঘুম থেকে উঠেই আমার গায়ে হাত তোলে। এরপরে সিএনজি নিয়ে এসে আমাকে বাবার বাড়ি রেখে আসে আর মৌখিক তালাক দেয়। আমার বাবাকে বলে মামলা করেন, আমি মামলা চালাবো, কিন্তু আমার সঙ্গে আর সংসার করবে না। আমার আগের প্রেমের কথা সে জানতো, মেনেও নিয়েছিল, কিন্তু বলেছিল আর যেন যোগাযোগ না করি। কিন্তু আমি তো যোগাযোগ করিনি, শুধুমাত্র একবার ফোন দিয়েছি, তাও তার শরীর খারাপ দেখে। আমি কি খুব বড় পাপ করেছি যার জন্য এমন শাস্তি দিবে? আমি তালাক চাই না, কিভাবে তালাক আটকানো যায় সে কথা সবাই বলবেন প্লিজ। আমার মাথায় আসছে না আমি এখন কি করব। আমি জানি আমার ভুল হয়েছে তাকে ফোন দিয়ে, কিন্তু আমি তো আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমি আমার স্বামীকে ছাড়া এখন কোনো কিছুই ভাবতে পারি না। শুধুমাত্র একটা ফোন দিয়েছি জানার জন্য যে কি হয়েছে তার। এটা তো এমন কোনো বড় ধরনের ক্ষতি না আমি মনে করি। আমি জানি না আমার কত বড় ভুল হয়েছে এটা। এখন আমি কি করব? আমার কি করার আছে? সে এখন আর আমাকে রাখবে না, তালাক দিয়ে দিবে। ভুল তো মানুষই করে, তাই না? আমি না হয় একটা ভুল করলাম, সে আমাকে একটাবার ক্ষমা করে দিত। আমি তাকে ছাড়া এখন আর বাঁচতে পারবো না। আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি। আমার এখন কি করার আছে? এই কথাগুলো আমার খুব পরিচিত একজন মানুষের। সে আমার সাথে কথাগুলো শেয়ার করেছে। আমি তাকে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আসলে হয়তো সে না জেনে একটা ভুল করেছে। এই একটা ভুলের কারণেই কি তাকে তালাক দিয়ে দিতে হবে? কেন একটাবার ক্ষমা করা যায় না? আমরা তো মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, আর ক্ষমা মানুষই করতে পারে, অন্য কেউ না। আমি সেই আপুটাকে বলবো তুমি ধৈর্য ধরে একটু অপেক্ষা করো, আর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তুমি চাও তোমার স্বামী যেন তোমাকে আবার ফিরিয়ে নেয়। হয়তো আল্লাহ তোমার মনের আশা পূরণ করতেও পারে।